মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে বান্দরবানের সীমান্তে অপেক্ষায় বিজিপির আরও অনেক সদস্য। যে কোনো সময় ঢুকতে পারে বাংলাদেশে, সতর্ক অবস্থায় বিজিবি। এদিকে নতুন করে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা সদস্য সহ বিজিপির ৬৪ জনকে রাখা হয়েছে নাইক্ষ্যংছড়ি সদরে বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই মুহূর্তে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, বান্দরবনের জামছড়ি সীমান্তে অস্থিরতা কাটছে না। এই সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে দফায় দফায় গোলাগুলি এবং গোলাবর্ষণের ঘটনা ঘটছে, যার কারণে সীমান্তের বাংলাদেশের এই পারে যারা রয়েছে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে গতকাল একদিনে প্রায় ৬৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে পালিয়ে, এবং তাদেরকে পরবর্তীতে স্থানীয়রা খবর দিলে বিজিবি তাদেরকে হেফাজতে নিয়েছে। এরই মধ্যে তাদেরকে যে এখানে নাইক্ষ্যংছড়ি 11 বিজিবির যে অধীনস্থ যে বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনা হয়েছে। তবে আমরা সীমান্ত এলাকায় গিয়েছিলাম, জামছড়ি সীমান্ত, সেই দুর্গম প্রায় ৩ ঘন্টা হেঁটে এই সীমান্তে যাওয়া হয়েছে। সেখানে আসলে যে দৃশ্যটি লক্ষ্য করছি সেখানে হচ্ছে বিজিবির একটি ভিওপি রয়েছে। সেই ভিওপি থেকে 1 কিলোমিটার দূরে সীমান্ত, এবং সেখানে কাঁটাতারের অভ্যন্তরে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হচ্ছে। এবং আমরা একজন আনসার সদস্যের সঙ্গে কথা বলেছিলাম, দেলোয়ার হোসেন, তিনি যে বিষয়টি বলছে সেখানে এখনও পর্যন্ত আরও বেশ কিছু মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অবস্থান করছে। তারাও যে কোনো মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়তে পারে বলে সে আশঙ্কা করছে। তবে আমরা দুপুরের দিকে লক্ষ্য করেছি সেখানে বর্ডার গার্ড বিজিবির যে সেক্টর কমান্ডার রয়েছেন তিনি ঘটনাস্থল পর্যবেক্ষণে গিয়েছেন এবং সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পাশাপাশি বিএপির কার্যক্রম দেখেছেন এবং বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় থাকার একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় বিজিবি রয়েছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে সব শেষ। বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।